আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মঞ্জু স্যার। দীর্ঘ 9 মাস পর আবার তোমাদের মধ্যে উপস্থিত। এই 9 মাসের মধ্যে সুখবর হলো, আমি বর্তমানে একটা স্কুলে, ব্যবসায় শিক্ষা শাখা থেকে আমি একটা স্কুলের মধ্যে জড়িত আছি, এমপিভুক্ত স্কুলে। হ্যাঁ, যেটা আগে ছিল না, এটা একটা সুখবর। আর দীর্ঘ 9 মাস আমি আসলে তোমাদের সামনে এই কারণেই থাকতে পারি নাই, বিভিন্ন শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ছিলাম। বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আর আমার কিছু ছাত্রছাত্রী ছিল যারা সাজেশান দেওয়ার জন্য, নির্বাচনী পরীক্ষার সাজেশান দেওয়ার জন্য তারা আমাকে অনুরোধ করছিল। তো মূলত সাজেশন নির্বাচনী পরীক্ষা বোর্ড পরীক্ষা অনুযায়ী হয়। এইবার যে পরীক্ষা হবে এটা শর্ট সিলেবাসের উপরে হবে। তারপরেও অনেক শিক্ষার্থী আছে যারা গণিতে খুবই দুর্বল। সেই সকল শিক্ষার্থীদের জন্য আমার যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি তোমাদেরকে কিছু সাজেশান দিয়েছি। তোমরা যদি এগুলো ফলো করতে পারো, ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। আর প্রত্যেকটা বিষয়েরই এমসিকিউর উপর জোর দিতে হবে। এমসিকিউ অনেকে রিটার্ন ভালো করো, কিন্তু এমসিকিউ দেখা গেছে যে ভালো করতে পারো না। তো এমসিকিউ এর প্রত্যেকটা চ্যাপ্টারে যে সামনের অংশটুকু আছে সেখান থেকে যদি পড়ো, চ্যাপ্টার ভিত্তিক যে বোর্ড কোয়েশ্চেনগুলো হয়েছে অতীতে 4-5 বছরের এমসিকিউগুলো যদি দেখো, এমসিকিউ এতটা জড়তা থাকে না। এমসিকিউ অবশ্যই ভালো করতে পারবা। আর সাজেশনটা যদিও বা খুব কম সময়ের মধ্যে, যারা দুর্বল আছে এখানে কিছু সাজেশন আমি দাগায় দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি। সেইগুলো যদি পড়ো বেশি বেশি করে, সেইগুলো থেকে কমন পড়তে পারে। তো তোমরা তো জানোই যে 10ম শ্রেণীতে বা এসএসসি পরীক্ষায় প্রশ্ন হুবহু বই থেকে আসে না, কিছুটা পরিবর্তন করে আসে। এক্সের জায়গায় দেখা গেছে ফি দিয়ে, এর জায়গায় দেখা গেছে এম দেয়, এরকম একটু সমস্যা হয়। যার জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নাই। অঙ্কের নিয়ম শিখতে হয়, সেই নিয়ম অনুযায়ী, অঙ্কের নিয়ম শিখে সেই নিয়ম অনুযায়ী তুমি যে অক্ষরে দেখ তুমি অঙ্ক করে যাইবা। তারপরেও যে অঙ্ক সমস্যা হয়, তোমরা অবশ্যই পেজে বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করবা। আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি যতটুকু সহজভাবে পারি আমি সেটাই চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা এই সাজেশনটা যদি ফলো করো, ইনশাল্লাহ টেস্ট পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবা ইনশাল্লাহ। তোমাদের জন্য আমি সাজেশনটা লিখে রাখছি, কারণ অনেকগুলা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি আন্ডারলাইন করে দিছি, সেইগুলো তোমরা করো, ইনশাল্লাহ ভালো হবে। এই অঙ্কগুলো থেকে মূলত ঘুরে ফিসে আসে। তোমরা একটু টেস্ট পেপার বা পূর্বের যে গাইডের পিছনে দেখবা যে অতিরিক্ত সৃজনশীল আছে, সেগুলোর মধ্যে এই অঙ্কগুলো কিভাবে পরিবর্তন করে দিছে, তাহলে তোমরা বুঝতে পারবা। এই অঙ্কগুলো থেকে মূলত পরীক্ষায় আসে। আর আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে তোমরা লাইক ও কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। পরবর্তী যে সাজেশনগুলো এবং আমার ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসবে ইনশাল্লাহ। এখন থেকে নিয়মিতভাবেই আসবে। যারা সাথে থাকবে ইনশাল্লাহ পেয়ে যাবা। আর তোমাদের জন্য যে সাজেশনটা সেটা আমি লিখে রাখছি, সেটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তোমরা স্কিপ করে সেটাকে তোমরা লিখে নিও, তার পরবর্তীতে তোমরা সেই অনুযায়ী পড়ো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।